সৌদি আরবে যে যে কাজে কর্মরত ছিলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গভর্নমেন্ট একটু চেকে আসলো, ওখানে একটা কেমিক্যাল পাইছে, ওইটাকে বলতেছে যে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যে কোনোভাবে ওটা বলতেছে যে এটা বাইরের জিনিস, এইভাবে বলে ওনার একটা সিল গালা করে দিল। সিল গালা করার পরে একটা প্রজেক্ট করছে, কোটিং, একটা ল্যাম্প ফ্যাক্টরি ছিল, লাইটের যে সাদা ইয়াগুলো ছিল এগুলো কোটিং মেশিনের সিলগালা করছে। সিলগালা করার সাথে সাথে পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যায়। এরপরে আমাদের 6টা, মানে একই কোম্পানিরই 6টা প্রজেক্ট, আবার এক মালিকের 27টা কোম্পানি। তো ওই 6টা প্রজেক্টের সবগুলোই লাইট ডিভিশনে, তো ল্যাম্পসের বিভিন্ন স্টাইলের ল্যাম্পগুলো সবগুলো সিলগালা হয়। মানে ওনারা না বুঝে, যখন একটা অফিসার বস যখন একটা সিল করেছে, পরবর্তী যারা আছে তারা ওগুলো পরের দিন এসে এসে এভাবে বন্ধ করে দিল। তো আমরা, আমাদের সবার একটা ধস নামে, তো আমরা 3 মাস থেকে 6 মাস সবাই ভুক্তভোগী থাকি। তো এমন একটা অবস্থা হয়েছে, খাওয়ার টাকা নেই কারো কাছে, এক একটা কান্না কাটির রোল পড়ে গেছে। একটা ছেলের জমজ 2টা বাচ্চা এবং একটা আর একটু বড় আর একটা 3টা বাচ্চা একসাথে মারা গেছে। কোম্পানি এই যে ধস নামার কারণে লাইসেন্স একটা এফেক্ট আসে, এফেক্টের কারণে ছুটি লাগাইতে পারতেছিল না কাউকে, নতুন ভিসা করতে পারতেছিল না, ইকামা করতে পারতেছিল না, এটা কোম্পানির প্রবলেম। তো আন্দোলন এটা সেটা সব হইল, সব হওয়ার পরে ওই ছেলেটাকে আর পাঠানো যাচ্ছিল না, যেভাবে চলতেছিল এভাবে। ওই ছেলেটা তো কান্না কাটে আত্মহত্যা করবে, কোনো উপায় নাই, তার বাসায় কেউ নাই, 3টা জলজান্ত তার শিশু মারা গেল। এভাবে আরেকজন, তার হাতের উপর খাওয়ার টাকা নেই, বাইরে কাজ করতেছিল, হাতের উপর দরজা পড়ে পুরোটা হাত ভেঙে গেছে, সেও টাকা চাইতেছে, সেও উপায় নেই, কাউকে খুঁজেও পাচ্ছে না, বসরা কেউ আসে না। দেশের বাইরে যেটা হয় আসলে, এরকম সময়ে পরিচিত না থাকলে লোকজন সবাই স্যার প্রবলেমে পড়ে গেলে যেটা হয়। হ্যাঁ, পরিচিত ছিল। তারপর কি হলো, আপনি এরপর কি করলেন? হ্যাঁ, তারপর ওখানে আপনার কিছু যাওয়ার পরে তো ওইভাবে দিচ্ছিল, আমার প্রবলেমে পড়ে গেলাম। বসের সাথে কথা বললাম, বস বললো তোর তো সমস্যা নেই, তোর তো আমি চালাচ্ছি, তোর তো ওখানে। আমি বলছি ওদেরকেও তো আপনি একটা কিছু করতে, কারণ ওখানে তো আমি থাকি, ওরা তো কিছু একটা হইলে তো আমার কাছে আসবে, আরও কয়েকজনের কাছে আসবে, নিজের কাছে সহ্য হচ্ছিল না। তো আমি বসের কাছে খুব কান্না, মানে আমার চোখে কখনো, মানে তো অনেক অনেক কষ্ট করছি, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয় না। ওই দিন আমার পানি বের হয়েছে। বসকে বললাম যে আমার কিছু করতে হবে না, ওদেরকে করেন। তো ওদেরকে বস বলতেছিল যে আমি কি করতে পারি বল, গভর্নমেন্ট ইস্যু, আমি কিছু করার নাই। আমার শরীরের লোম দাঁড়ায় গেছে স্যার, কি বলবো। মানে বস বলতেছিল আমি কিছু করতে পারবো না, তো আমি বলছি স্যার আপনি যদি কিছু না করতে পারেন কে পারবে, ওদেরকে কোথায় কিছু একটা করেন স্যার, পার্সোনাল কিছু করেন, আমি কিছু করি। আমার কাছে সেই সামর্থ্য নাই, 6 মাস বেতন দিচ্ছেন না কাউকে, ওরা খাবে কোত্থেকে? বেতন হলো আপনার বাংলার 15,000 টাকা, খাবে না থাকবে না কি করবে? ওই বেতনটাই তারা পাচ্ছে না। তারপরে কারেন্ট বিল, ইলেকট্রিসিটির লাইন কেটে দিছে। তারপর কি হলো? ইলেকট্রিসিটির লাইন কেটে দিছে, এগুলো সব কেটে দিছে। কেটে দেওয়ার পরে ছেলে পেলে আন্দোলন, কেস করবে, সাহস পাচ্ছিল না। তো কেস টেস করছে কোম্পানির এগেনস্টে কেস করে কোনো উপায় হয় নাই, কারণ কোম্পানি নিজেই ওই যে গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কেস দিছে, ওটাতে গভর্নমেন্টের জন্য বিশাল একটা অ্যামাউন্ট পাবে, সেই আশায় তারা বসে আছে। গভর্নমেন্ট কিছুই ধরলে বলতেছে আমি তো কেস টাকা পাবো, ওগুলো দিয়ে দাও, ওদেরকে দিয়ে দিচ্ছি। তো ওরা আর পাইলো না, তারপর ওদেরকে একটা মানে সিস্টেম করে করে দিচ্ছিলাম। কিন্তু এর ফাঁকে আমার যে মেয়াদটা, ওটা আমার নিজেরটাও শেষ। ওই নিজে শেষ হওয়ার কারণে বস সৌদি আরবে বস চেষ্টা করতেছিল যে রিনিউ করবে, কিন্তু করতে গেছে একটা সমস্যা হয়ে গেল। ওই সময় গভর্নমেন্ট আবার ওয়ার্নিং দিল, 19টা প্রফেশন সৌদি আরবে বন্ধ, ব্যান্ড, হাই প্রফেশন যারা আছে 19টা হাই প্রফেশন ফুল ব্যান্ড, ম্যানেজার হতে শুরু করে সেক্রেটারি হতে শুরু করে, মানে অফিসিয়াল লেভেলগুলো সৌদি থাকতে হবে বাধ্যতামূলক, এই জন্য ব্যান্ড করে দিল। ব্যান্ড করার কারণে আমার একামাটা রিনিউ হচ্ছিল না। এদিকে আমার তো টেনশনে ধরে গেছে, আমার তো প্রত্যেক 9 মাসে দেশে যাই, তো এখন যাইতেও পারতেছি না, এখন আবার এদিকে বেতনও বন্ধ, এবারে কি করি? তখন মাথায় একটা মানে ঘুরঘুর করতেছিল, ছেলেপেলে যখন আন্দোলন এটা সেটা ঘুরঘুর করতেছিল। পণ্য ছিল আমাদের, কিছু প্রোডাক্ট ছিল ওয়্যার হাউসে, ওই লিস্টটা আমার কাছে, আমি তো যেহেতু সেক্রেটারিয়াল জব করতাম, এক্সিকিউটিভ, তো ওখানেই বসের ফাইলগুলো এগুলো আমার কাছে আসতো, এগুলো আমি স্পেশাল টেক কেয়ার করতাম। দেখতাম যে ওয়্যার হাউসে কিছু প্রোডাক্টের লিস্ট, মানে ওয়্যার হাউসের লিস্টগুলো আমার কাছে, আমি দেখলাম যে এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে। তো আমি বসের সাথে বলছি স্যার আমি আপনার সাথে একটু মিটিং করতে চাই। তো বললো যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি ঠিক আছে, অসুবিধা নেই। তো এই কথা বলার পরে আমি ওখানে দেখলাম যে প্রোডাক্টগুলো কোথায় কোথায় যাচ্ছে, কী কী করতেছে, যেহেতু আমি আবার সেলসের দায়িত্বটাও আমি নিয়েছিলাম।
তো আমি দুইটা ছেলেকে যাকে ওয়্যার হাউসে আমাদের বাংলাদেশে আমি সেট করছিলাম, যে মানে বাংলাদেশিদেরকে সব জায়গায় সব ডিপার্টমেন্টে আমি সেট করা আগে থেকে এগুলো, যেহেতু একটা অফিসে কাজ করতেছিলাম, অফিসে বসে এটা সেটিং হচ্ছিল কীভাবে কী করবে। ওখানে ওরা বললাম যে একটা কাজ কর, তোরা 2 জন থাকবি। ওইভাবে আমরা এটারে যেভাবে হোক এই প্রোডাক্টটারে বাজারে দিব। যে 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 জায়গাগুলো দিচ্ছিল আগে দিচ্ছিলাম মানে বিভিন্ন মানে ডিপো কি প্রোডাক্ট ওটা? ল্যাম্পস 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 ফ্যাক্টরি, ওটা আপনার সিএফএল, তারপরে নর্মাল লাইটগুলো, তারপর টিউব লাইট, এগুলো টিউবলাইট এগুলো সিএফএলটা চলতেছিল তখন, এলইডি তখন মানে আসতেছিল মার্কেটে মাত্র। তো ওই সময় আমি ওদেরকে যখনই বললাম ওরা রাজি হয়ে গেছে। ওরা বলছে যে, আমি বলছি যে ভাই শোন, টাকা টোকা দিতে পারবো না, তবে ওখান থেকে আসবো, খরচপাতি দিতে পারবো। আমি বসের সাথে কথা বলতেছি, কীভাবে কী করতে হবে জানি না, আর কোনো উপায় নেই, সবগুলো সিল গেলা।